বন্ধুরা, আমি সবাই বাইরে বেরিয়েছিলাম। বেরিয়ে কোথায় এসেছি দেখো, হচ্ছে ল্যাম্বরগিনি শোরুম। 3টে গাড়ি রাখা আছে, ইয়েলো, অরেঞ্জ আর গ্রিন। তারপরে চলে এলাম একটা দোকানে, যেখানে তোমার এখানকার বিখ্যাত পাও বিক্রি হয়। তো এখানে ফ্যাক্টরি ভিতরে রেডি হচ্ছে, আর এই যে বাইরে এনে রাখা আছে। আমাদের এখানে রুটি বলি, এখানে পাও বলে, যেটা বড়া পাও বলা হয় এখানকার। তারপরে চলে আসলাম সবজি মার্কেট। এখানে লেবু বিক্রি হচ্ছে, ছোটো ছোটো লেবু 5 টাকা পিস, 2 টাকা 4টে। এই যে সবজি, অনেক ধরনের, সব ধরনের সবজি রয়েছে। মার্কেটটা অনেকটাই বড়, বেশ ভালোই বড়, অনেক বড় মার্কেট। সব মহিলারা অনেক বড় মার্কেটে বসে, সবজি বিক্রি করে, মাছ বিক্রি করে। যাবো মাছ মার্কেটেও যাবো। মহিলারা মার্কেটে, সব মহিলারা বসে আছে, সবজি বিক্রি করছে। এই যে মহিলারা কত ধরনের শাক নিয়ে বসে আছে। অনেক ধরনের মশলা, নারকেল যাবতীয় জিনিস পাওয়া যায়। অনেক বড় মার্কেট, সবজি অনেকটা বড় মার্কেট, অনেকটা। এরপর চলে যাবো মাছ মার্কেট। সব মহিলারা মাছ বিক্রি করছে, ভ্যারাইটিস মাছ রয়েছে, নানা ধরনের মাছ, চিংড়ি, লটিয়া মাছ। সব মহিলারা মাছ বিক্রি করছে, সব মহিলারা হচ্ছে এখানে মার্কেটে বসে মাছ বিক্রি করছে, সবজি বিক্রি করছে। ছেলে নেই, সব মহিলারা। চলো এই ঘুরে ঘুরে দেখছি, সব বাইরে চলে যাচ্ছি। বাইরেও দেখো মহিলারা মাছ নিয়ে বসে আছে, বাইরেও রয়েছে মাছ। ভ্যারাইটিস মাছ রয়েছে, ভ্যারাইটিস, অনেক ধরনের মাছ। অটো বুক করে অটোতে উঠে পড়েছি, তো এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। শিবাজি একটা মূর্তি করা রয়েছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো আমি বলেছিলাম রাত্রিরে বেরোবো, তো রাত্রিরে বেরিয়ে পড়েছি মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। তো যাচ্ছি বাইকে করে। নাইট আউট করতে পেরেছি। এখন যাচ্ছি কোথায়? না, মেরিন ড্রাইভ। এখন টাইম হয়ে গেছে কটা? 11টা বেজে গেছে অলরেডি। চলো দেখা যাক। তাও 3 জন যাচ্ছে আবার হেলমেট ছাড়া।
ভাই বাইক চালাচ্ছে, আমরা বসে আছি। তো ভাই তোমাদের কিছু বলবে। আমরা আছি ওয়ারলি বলে একটা জায়গা, এর উপর দিয়ে পাস করছি। क्या बोलूं। जो मर्जी बोलो। हम बोल रहे आए अभी आप वर्ली में जितनी गली नहीं है उतना तो ज्यादा ब्रिज बन गया इधर अभी। और क्या पहुंच एरिया है मुंबई का। करोड़ों के नीचे बात ही नहीं होता इधर। घर लेने गए तो पहली बार। जो लोग रह रहे हैं वो लोग लकी है। बारिश में भी अच्छा व्यू, सनराइज सनसेट सब दिखता है। ये जो कोई गार्डन है, अभी आएगा अंबानी के बेटी का बंगला, जो कि वो तो बेच चुके हैं। शायद अंबानी को भी महंगा पड़ा, इतना अच्छा जगह है। जो कि फॉरनर को बेच दिया 500 करोड़ में। हाँ सच्ची में, ये देखो जो घर आपने देखा था ना, वो बेच दिया घर। उसका नहीं है, अभी अंबानी नहीं रहता उसमें। ईशा अंबानी को दिया था। পৌঁছে তো গেছি আমরা মেরিন ড্রাইভের সামনে। মেরিন ড্রাইভ পুরোটা। এখন টাইম হয়ে গেছে 12:15, কিন্তু লোক ঠিক ঠিক করছে এখানে। মানে যত রাত বাড়ে লোকের ভিড় মনে হয় তত বাড়ে। ওপারে যাচ্ছি, তারপরে তোমাদের দেখাচ্ছি। এখন এই সিগন্যাল থেকে ওপারে যাব। কতটা লোকের কোলাহল দেখেছো? বুঝতে পারছো তোমরা কতটা লোকের কোলাহল এখানে? তো রাস্তাটা ক্রস করে নি। লোকের আনাগোনাটা দেখো একবার। লোক ঠিক ঠিক করছে, বুঝতে পারছো? মুম্বাই নগরী। নাইট ভিউটা একবার দেখো বন্ধুরা, নাইট ভিউটা একবার দেখো। মুম্বাই মেরিন ড্রাইভ। মায়াবী নগরী যাকে বলে। তোমাদের যেটা বলেছিলাম, আমি রাত্রিবেলা আসবো। দেখ এখানে সবাই ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে, সেলফি তোলার জন্য সবাই ব্যস্ত। একমাত্র আমি বাইরে চলে এসেছি, আমি ভিডিওগ্রাফি করছি। এখানে সবাই ফটো তুলছে, সবার মোবাইল লাগিয়ে ফটো তো সেলফি তুলতে ব্যস্ত হয়ে গেছে। তো আমি এখন ভিডিওগ্রাফি করছি, কি করবো আর। তোমার জন্য ব্লগটা তো বানাতে হবে, ওই জন্যে। মুম্বাইয়ের মেরিন ড্রাইভ তো এমনিই ফেমাস। দিনের বেলা যতটা সুন্দর লাগে, রাত্রিবেলাও মনে হয় তার থেকে বেশি সুন্দর লাগে। সেই জন্য সবাই এসে এখানে আড্ডা মারে। অসাধারণ অসাধারণ ভিউ। সবাই তো সেলফি তুলতে ব্যস্ত, তো কী করবো, আমি বসে একটু প্রকৃতির আনন্দ উপভোগ করছি, ফিল নিচ্ছি। টাইম হয়ে গেছে 1টা বাজতে 10 মিনিট বাকি। তো পুলিশ এসে গেছে এখানে ভিড় কমানোর জন্য। তো আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো ভিডিওটাতে কি ভালো লেগেছে খারাপ লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। চলো তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, গুড নাইট।
জয় মহারাষ্ট্র।